দেখুন, প্রথমে এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমি প্রথম ইনসিডেন্টের দিন ফোনে কথা বলেছি, টুইসডে ফিজিক্যালি মিট করেছি ওনাদের সঙ্গে বারুইপুর এসপি অফিসে। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। আমি যেটা পরিবারকে আজকে বলে এসেছি যে কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। দ্বিতীয় হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে 2 দিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, 6 মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক এবং একটি কন্ট্রোল রুম। এবং নির্যাতিতার পরিবার আমাকে বলছিল যে প্রচুর অ্যারেস্ট ইত্যাদি হচ্ছে, আপনি বিষয়টা একটু দেখুন। আমাকে স্থানীয় লোকেরা চাপ দিচ্ছে। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না, এটা রাষ্ট্রবিরোধী কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন। নির্যাতিতার পরিবার যেমন ভাবে বলেছে তেমন কাজ মুখ্যমন্ত্রী করেছে। মুখ্যমন্ত্রীর উপর আস্থা ছিল, ভরসা ছিল। নাবালিকা নির্যাতিতার পরিবার যা যা বলেছে তা কাজ করেছে। নির্যাতিতার পরিবার 4 জনের নাম দিয়েছিল, 4 জনকেই পুলিশ গ্রেফতার করেছে, কেউ পালাতে পারেনি। নির্যাতিতার পরিবার পাশে পশ্চিমবঙ্গ সরকার আছে, যখন যা বলবে সে কাজ করবে এই পশ্চিমবঙ্গ সরকার। অপরদিকে ইন্দ্রজিৎ মণ্ডল, তার নাম ঠিকানা
জেনে তাকে খুন করা হয়েছে। ইন্দ্রজিৎ মণ্ডলের 5 জন খুনিকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্দ্রজিতের মা বাবাকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তার মাকে অন্নপূর্ণা ভান্ডার করে দেওয়া হয়েছে। তার বাবাকে বার্ধক্য ভাতা করে দেওয়া হয়েছে এবং তার দাদাকে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়া হয়েছে। ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির উপর যে হামলা হয়েছিল সেই বাড়িকে মেরামত করা হয়েছে সরকারের তরফ থেকেই। অর্থাৎ একদিকে যেমন নাবালিকা নির্যাতনের খুনিরা শাস্তি পাবে, সাজা পাবে, সেই মতোই কিন্তু ইন্দ্রজিৎ মণ্ডলের খুনিরা সাজা পাবে, শাস্তি পাবে। তাছাড়া যে একটা উস্কানিমূলক দাঙ্গা লাগার কাজ করেছিল, সে কাজটা হচ্ছে যারা ভোটে হেরে গেছে, যাদের জ্বলন লেগেছে, বামপন্থীরা, তারা যোগ আছে, তারাই উস্কে দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে গাছের টুকরো দিয়ে বিক্ষোভ করেছিল, মানুষকে উস্কে দিয়ে। তারাকে কাউকে ছাড়া যাবে না। 35 জন গ্রেপ্তার হয়েছে, আরো গ্রেপ্তার হবে। কাউকে ছাড়া যাবে না। যারা দাঙ্গামূলক উস্কানিমূলক কথা বলেছে, যারা জড়িত আছে, তারাকে ছাড়া যাবে না। আর গুন্ডাগিরি শেষ, আর গুন্ডাগিরি চলবে না। গুন্ডাগিরি রাজ খতম, উস্কানি খতম। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়ে এক ফাঁড়ি উদ্বোধন করলেন। সেই ফাঁড়ি থেকেই বারুইপুর কন্ট্রোল করা হবে। এসআই, লেডিস কনস্টেবল, সিভিক তারা থাকবে। অর্থাৎ যে বা যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, রেলে যে যারা অন্যায় করেছে, রেল লাইনকে তছনছ করেছে, যারা হামলা করেছে, তারাকে কাউকে ছাড়া যাবে না। সিসিটিভির ফুটেজ দেখে দেখে পুলিশ গ্রেফতার করছে। তারা এখানে এক প্রকার রাস্তায় উস্কানি দিয়ে দাঙ্গা করেছে, তাদেরকে ছাড়া যাবে না। সিসিটিভির ফুটেজ দেখে দেখে এক এক করে গ্রেফতার হচ্ছে। নিজাই তার পরিবারকে চাপও দিয়েছিল তারা, যে একের পর এক গ্রেফতার করছে, এ বিষয়ে বলুন। তখন নিজাই তার পরিবার মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেছিল। তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে যারা রেল লাইনকে তছনছ করেছে, পথ অবরোধ করে বিক্ষোভ করেছে, হামলা করেছে, পুলিশের গাড়িকে জ্বালিয়েছে, পুলিশের উপর পাথর বৃষ্টি করেছে, তারাকে কাউকে ছাড়া যাবে না। সিসিটিভি খতিয়ে দেখে তাদেরকে এক এক করে গ্রেফতার করা হচ্ছে। কারণ এখান থেকেই শিক্ষা নেবে বাংলার মানুষ, যাতে আর খুন ধর্ষণ না করে, যাতে আর হামলা না করে, যাতে আর পুলিশের গাড়িকে আগুন জ্বালতে না দেখা যায়। এইখান থেকেই শিক্ষা নেবে। গুন্ডাগিরি রাজ খতম করার জন্য পুলিশ বড় অ্যাকশন নিয়েছে, এক এক করে গুন্ডাদের গ্রেফতার করছে। গুন্ডারাজকে খতম করতে হবে। আর গুন্ডারাজ নয়, আর কোনো হামলা হবে না, আর কোনো দাঙ্গা হবে না। এখান থেকেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর যাতে কোনো জায়গায় দাঙ্গা হামলা দেখতে না হয়। পুলিশ সাঁতারের ভিতরে ঢুকেছিল, সে অতীত। এখন আর পুলিশ সাঁতারের ভিতর ঢুকবে না। পুলিশকে ফুল পাওয়ার দেওয়া হয়েছে। কোনো অন্যায়কারী, কোনো অত্যাচারী, কোনো গুন্ডাকে সংবিধান মেনে গ্রেফতার করবে, তার সাজা দেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকের মুখোমুখি হয়ে বারুইপুরে এই বার্তা দিলেন।